পাহাড় আর ভ্রমণ বাঙালির এ যেন এক অমূল্য রতন। আর পাহাড় মানেই নর্থ বেঙ্গল। गिरीश का गाना सुनेगा? गिरीश का गाना सुनो सुनो নর্থ বেঙ্গলে যাওয়ার এখন অনেক ট্রেন থাকলেও অর্ধেক ট্রেনের টিকিট থাকে না। আজকে আপনাদের এমন একটি ট্রেনের সন্ধান দেব যেখানে টিকিট না পাওয়ার সমস্যাটা বেশ কম। পকেটের ওপরেও চাপ বিশেষ পড়বে না এই ট্রেনেতে যাত্রা করতে গেলে। মাত্র 10 ঘন্টার মধ্যে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি আবার 3 টিয়ার এসিতে 720 টাকার বিনিময়ে কিভাবে খুব সুন্দর জার্নিটা করবেন তার পুরো তথ্য থাকছে আজকের এই পর্বতে। মন প্রাণ সব ভরে যায় সকালবেলা, কিন্তু এইরকম ওয়েদার। মানে এর আগে যে কটা ট্রিপে এসেছি আমি জানতাম কি কি ট্রিপ হচ্ছে। আজকের মানে এই ট্রিপে যেটা এসছি কিন্তু আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি। না, এরা সব ঘুমিয়ে তাদের চোখগুলো দেখ খালি। হ্যাঁ মানে লাইভের ফার্স্ট এত ভালো ঘুমালাম। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে পর্বটি শুরু করা যাক। ঘড়ির কাঁটায় এখন জানান দিচ্ছে যে এখন বাজে 8:45 আর আজকের দিন হলো 22শে জানুয়ারি। তো কালকে 23শে জানুয়ারি, আমরা 23শে জানুয়ারিটা একটু স্পেশালভাবে পালন করব, তাই জন্য আমরা সকলে মিলে বেরোই যাচ্ছি আজকে। তো যাই হোক, আজকে আপনাদের একটি খুব সুন্দর এসিতে খুব কম খরচে কিভাবে আপনারা কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি বা গুয়াহাটি যেতে পারবেন তার একটা সুন্দর ট্রেনের সন্ধান দেবো। তো আজকে জার্নিটা কিন্তু ট্রেন জার্নি, তো একটু স্পেশাল জার্নি। আর আমি এখন বর্তমানে আছি কলকাতা স্টেশনে। আপনি পিছনে দেখে অলরেডি আপনারা বুঝতেই পারছেন এই স্টেশনে আসার একটা ঝঞ্ঝাট আছে বলতে পারেন। মানে এখানে সব রকম কানেক্টিভিটি নেই। যেমন ধরুন বাস এসে খুব একদম এখানেই নামিয়ে দেবে তা নয়, বা ধরুন অন্যান্য লোকাল ট্রান্সপোর্ট যেগুলো সেগুলো বিশেষ আসে না। প্রাইভেট সমস্ত ট্রান্সপোর্টগুলো আসে, মানে ট্যাক্সি হোক, র্যাপিডো হোক, এগুলো সবই আসে এখানে প্রায়। আর এখানে একটা আমি সব থেকে সহজ পথ বলে দিতে পারি যে এটা হলো স্টেশন। আর এই স্টেশনের ঠিক এই পার থেকে আসে আরজি করা, ওই দূরে দেখা যাচ্ছে প্রায় এখান থেকে প্রায় ধরতে পারেন 400-500 মিটার মতো। তো আরজি কর যে হসপিটাল আছে ওইখানটা রয়েছে। তো ওখান থেকে আপনাদের এই 400-500 মিটার মতো হেঁটে আসতে পারেন, বা ওখান থেকে যদি কোনো গাড়ি করতে চান তো করতে পারেন। তো ওখান থেকে হেঁটে আসাটা সব থেকে সুবিধা, জাস্ট 5 মিনিট মতো লাগে। এসে এখান থেকে এবার এখান থেকে ঢুকে পড়লেন। এই স্টেশন থেকে আমি কখনো আগে সেরকমভাবে যাইনি, এই প্রথমবার আমাদের জার্নি শুরু হচ্ছে। শিয়ালদা এবং হাওড়া স্টেশনের বেশ কিছু প্রেশার কমানোর জন্য এখান থেকে বেশ কিছু ট্রেন দিচ্ছে। আজকে আমাদের জার্নিটা হলো এই কলকাতা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত। এটি হলো 12517 গরিব রথ। আর এই গরিব রথে কী এমন ফেসিলিটি আছে যার জন্য আপনারা আসবেন, চলুন এখন ভেতরে যাওয়া যাক। তো আমরা ব্যাগ চেকিং করে চলে এসেছি। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের উপরে উঠে ওপারে যেতে হবে। 4 নম্বর প্ল্যাটফর্মে নর্মালি দিয়ে থাকে গরিব রথ। কলকাতা স্টেশনে এইটা আমার খুব ভালো লাগলো, মানে পুরো মানে সিঁড়িটা এরকম ঢালু সিঁড়ি, যার ফলে আস্তে আস্তে উঠতে খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ, বয়স্কদের ক্ষেত্রে একটু অসুবিধা হলেও হতে পারে, কিন্তু খুব একটা অসুবিধা হয় না। কিন্তু বড় বড় সিঁড়ি থাকলে আরও উঠতে অসুবিধা হয়। তো এই উঠে গেছি আমরা। এই হলো ঢালু রাস্তাটা, এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের। এই যে 4 নম্বরে দিয়েছে, এই যে গরিব রথ 12517 4 নম্বরে দিয়েছে। আর নামছি আমরা, দেখি কত দূর পড়ে, কোন দিকে পড়ে। এইরকম ঢালু আছে আর কি। তো ব্যাগ নিয়ে নামতে উঠতে খুব একটা অসুবিধা হবে না। হাওড়া বা শিয়ালদার মতো সেই রকম যানজট নেই। এই হলো ট্রেনটির। আর এই যে আমরা ঢুকে পড়েছি এখন, দেখি সিট নাম্বার আছে 65। চলো এইদিকে সরি এইদিকে। এটা কিন্তু টাইট, বেশ টাইট। আমাদের ওই 65, 68, 69, 70, মানে এপারে 3টে আর এখানে নিচেরটা। ওকে, কম্পার্টমেন্টটা এরকম 3টে আর এদিকে 3টে। একটা সুবিধা হলো এখানে যে প্রতিটা ইয়ের মধ্যে কিন্তু এই লাইট সিস্টেমটা রয়েছে, খুব ভালো। এই দেখুন, আপনি রিডিং লাইট বলে এটাকে। তো রিডিং লাইট দিয়ে আপনি ইচ্ছা অনুযায়ী রাত্রির জেগে বইও পড়তে পারবেন।
ওখানে ইউএসবি পয়েন্ট আছে, প্রতিটা কিন্তু সিটের কাছে একটা করে প্লাগ পয়েন্ট দিয়েছে। এই যে প্লাগ পয়েন্টটা, এটা কিন্তু খুব ভালো, যেটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু আর এখানে প্রতিটা কিন্তু এই দেখুন, এটা কিন্তু জল রাখার জায়গাটা, এটা বেশ সুন্দর, তো সেটা রাখা যেতে পারে। আর এটা কিন্তু এখানে কিন্তু সিটগুলো একটু কম স্পেস, বেশ সরু। আর এইখানে যে গ্যাপটা আছে, এই যেখানে আমি দাঁড়িয়ে আছি বর্তমানে, আমি একজন লোকই আটকে যাচ্ছে। এই যে এখানটা আটকে গেছে, দুজন তো এখান থেকে যাওয়া যাবেই না কোনোভাবে, দুজনে কোনোভাবে এখান থেকে যাওয়া যাবে না। আর এই দেখুন এখানে কিন্তু এই সকালবেলা যদি রোদ্দুর আসে, তো এই পর্দাটা দেওয়া আছে, সেটা আপনার গার্ড করতে পারবেন রোদ্দুরটা। আর সাইডে কিন্তু যেমন আমরা দেখে থাকি নর্মাল 3A-গুলোতে, যে একদম প্যারালালি এখানে আর একটা বেড থাকে, যেটাতে লোয়ার এবং আপার থাকে, কিন্তু এখানে একটু একটু সরে সরে আছে। আর এই যে স্পেসটা, আমার মনে হচ্ছে এই স্পেসটা একটু হয়তো ছোট। এই হ্যাঙ্গারগুলো তো মোটামুটি থাকেই, প্রায় দেখেছেন, বেশ ভালো। তো এটাও আমাদের বেশ কাজে লাগবে আর কি। এইরকম আবার এরকম এই আওয়াজটা শুনলেই একটা আলাদা আবেগ তৈরি হয়। আর প্রতিবারের মতো এবারও এই শুরু হচ্ছে কলকাতা থেকে নতুন একটা জার্নি। তো এই ট্রেনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ কখনো গরিব রথে যাওয়া হয়নি যেহেতু, তাই এবারে কিন্তু যাত্রাটা একটু অন্যরকমই হবে। এখন ঘড়িতে বাজে 9:45 আর একদম অন টাইমে গাড়ি ছেড়ে দিল। এই যে ওই দেখুন বোর্ডে দেখা যাচ্ছে লেখাটা। 29শে মার্চ 2008 এই দিনকেই শুরু হয়েছিল এই প্রথম ট্রেনটির জার্নি। দিনটি ছিল জুলাই মাসের 6 তারিখ 2024 সাল। প্রথম এই ট্রেনটি LHB কোচে ট্রান্সফার হয়েছিল। টাটা কলকাতা, টাটা। আর এই ট্রেনের বাথরুমটা এরকম, মোটামুটি লক টক ভালোই আছে। এটা ইন্ডিয়ান স্টাইল আছে। আর ওপারেতে আছে কোমর, এখানে একটা ছোট্ট বেসিন রয়েছে, একটা বড় গ্লাস রয়েছে, বেশ সুন্দর একটা লাইট রয়েছে। মোটামুটি বাথরুমটা যেমন হয় তেমন। আর সেই চিন্তা মগ কিন্তু অবশ্যই রয়েছে হ্যান্ডিক্যাপ্টদের জন্য। এই যে এই টয়লেটটা হ্যান্ডিক্যাপ্টদের জন্য ইউজ হবে আর কি। এর ভেতরে কিন্তু কোমোড আছে। আচ্ছা, এখন বাজে 10:30। আমাদের রাতের ডিনার মোটামুটি রেডি। বাড়ির থেকে কিছুটা করে নেওয়া হয়েছে আর কিছুটা এখান থেকে নেওয়া হয়েছে। তো এই হলো ব্যাপার। এই যে রয়েছে এখানে ডিম আর আলুর তরকারি আর রুটি, আর এখানে রয়েছে আলুর পরোটা আর চাটনি। চাটনি নয়, এটা কি সস বলবো, সস। এই দিয়ে খেয়ে রাতের ডিনারটা সারবো। তারপরে একটু দেখি পরপর স্টেশন যদি মানে চোখ যদি না জুড়ে যায় তাহলে দেখাবো, আর নাহলে ঘুমাবো। একটা স্পেশাল রাতের ডিনারের সঙ্গে যেটা মিষ্টি সবাই জুড়তে চায়, তো আমাদের একটা স্পেশাল কিন্তু মিষ্টি এসছে, তাও সেটা পুরী থেকে। এবং সেটা এতটা সুন্দর খেতে, পুরোটা ঘিয়ে ভাজা, এমনি খুললে এটা ঘিয়ের গন্ধ আসছে, খুব ভালো লাগে। আর এই হলো সেই দোকানের থেকে এসছে। আরে নিয়ে এসছে কারা জানেন? এই স্পেশাল দুজন ব্যক্তি আমাদের, মানে আমাদের কি বলবো, দাদা দিদি, আমাদের অপুদি আর সুরেশ দাদা। তো এনারা এসছেন সেই উড়িষ্যার ভুবনেশ্বর থেকে। তো বুঝতেই পারছেন সেখান থেকে আমাদের জন্য এইগুলো নিয়ে এসছেন। তো এইসব ট্রিপেতে এগুলো যদি না হয় তাহলে কিন্তু কোনো মজাই নেই, এরকম ব্যাপার আর কি। আমি একটু খেয়ে যাই, তরকারি না রুটি আমি ডেইলি একটু একটু করে খাই জানো। মোটা হয়ে যাবেন তো, মোটা হয়ে যাবেন। ও থাক, খেয়ে মরবো। হ্যাঁ, মোটা হলো কেন ছেড়ে যাবে না। ই বাবা, দাদা আই তো রোজের মধ্যে। এখন বাজে রাত্রির 11:48 আর এখন এসে আমরা পৌঁছেছি নবদ্বীপ ধাম। তো এই ট্রেনের এটা দ্বিতীয় স্টপেজ। তো এখানে আসার কথা ছিল 38, মানে 11:38 নাগাদ আসার কথা ছিল, সেটা এলো এখন। আর ছাড়ার কথা ছিল 11:40 নাগাদ, কিন্তু এখন ছাড়বে, আর দেখি কতক্ষণ পরে ছাড়ে আর কি। এই যে নবদ্বীপ ধাম কলকাতা থেকে প্রায় 1003 কিলোমিটার পেরিয়ে পৌঁছায় গুয়াহাটিতে। নবদ্বীপ ধাম থেকে ছাড়লো, এখন বাজে 11:51। পশ্চিমবঙ্গ, বিহার এবং আসামের মধ্যে এই ট্রেনটি যাওয়া আসা করে।
টোটাল স্টপেজ দেয় 13টি। এই ট্রেনেতে টোটাল কোচেস থাকে 20টি, আর 20টিই কিন্তু 3 টিয়ার এসিতে থাকে। 3 টিয়ার এসি লেখা থাকলেও 3 টিয়ার ইকোনমিক ক্লাসের সিট কিন্তু এই ট্রেনে পুরোটি। রাত্রি হতে আশপাশটা পুরো শান্ত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে প্রায়। আমি জেগে আছি, এবারে আমারও ঘুমানোর পালা। সকালবেলা উঠেছি অনেক, তো আসার একটা যেমন আনন্দ থাকে, তার ফলে ঘুমটাও একটু কম হয়। সেটা আমার মনে হয় সকলেরই এটা হয়। তো যাই হোক, এবারে গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালবেলা। ততক্ষণের জন্য একটু বিরত রইল। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6:23, আর মোটামুটি বাইরের অবস্থা বেশ খারাপ, বেশ কুয়াশা রয়েছে, তাই গাড়ি বেশ স্লো চলছে আর কি। আর এনিও ঘুম ভেঙেছে এনারও। প্রায় 483 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এসে পৌঁছালাম কিষানগঞ্জ স্টেশন। এই যে, আর গাড়ি মোটামুটি প্রায় আধা ঘন্টা মতো লেট চলছে। তার কারণটা হলো সকাল থেকেই মানে ভোর থেকেই কুয়াশা বেশ, আর মোটামুটি আমাদের পিছনে যতগুলো ট্রেন চলছে আর কি সবারই প্রায় লেট হবে, কারণ কুয়াশার জন্যই মেনলি লেটটা হচ্ছে। তো দেখলাম দার্জিলিং মেলও আমাদের পিছনেই আসছে, সেটাও প্রায় আধা ঘন্টা লেট। স্টেশনের অবস্থা, মন প্রাণ সব ভরে যায় সকালবেলা কিন্তু এইরকম ওয়েদার। মানে অনেকে হয়তো কুয়াশাটা ভালোবাসে না, কিন্তু আমি কিন্তু কুয়াশাটা বেশ ভালোই বাসি, আর একটা অন্যরকম ফিল পাওয়া যায় এতে। ঘড়ির কাঁটায় এখন জাগান দিচ্ছে কত, 6:30, আর ছেড়ে দিল কিষানগঞ্জ থেকে। এখান থেকে মোটামুটি ট্রেনটা বেশ ভালোই যায়। তো আধা ঘন্টা যেটা লেট আছে সেটা কতটা মেকআপ করে এখন দেখার বিষয় রয়েছে। এই ট্রেনের টপ স্পিড হয় 110, আর অ্যাভারেজ স্পিড থাকে 52। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই ট্রেনটি স্টপেজ দেয় 8টি। ব্যান্ডেল, নবদ্বীপ, কাটোয়া, আজিমগঞ্জ, জাঙ্গিপুর, মালদা আর কিষানগঞ্জ হয়ে পৌঁছায় এনজিপিতে। সামনে প্রায় কিছুই দেখা যাচ্ছে না, সিগন্যালেরও ভিজিবিলিটি বিশাল কম, তাই সেই ক্ষেত্রে ট্রেন কিন্তু বেশ স্লো চলছে। আর কুয়াশাগুলো হুড় করে আসছে, যেন মানে কি বলবো, মানে গায়েতে মৃদু ছোঁয়া দিয়ে হালকা করে বেরিয়ে যাচ্ছে। ওইদিকে কিন্তু হাইওয়েটা রয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না প্রায়। এই কুয়াশার মধ্যে তাও গাড়ি কিন্তু ভালো স্পিড যাচ্ছে। আজকে এই যে বার্থডে বয়ের কি ইচ্ছা আছে? কিছুই না, ঘুরবো। ঘুরবো? শুধু শুধু ঘোরা, নাকি অন্য কিছু স্পেশাল কিছু করার ইচ্ছা আছে? না, ঘুরবো। কোথায় ঘুরবি? যাচ্ছি কোথায়? ঘুরতে। কোন জায়গাটার নাম কি জানি না। মানে আজ পর্যন্ত মানে এর আগে যে কটা ট্রিপে এসেছি আমি জানতাম কি কি ট্রিপ হচ্ছে। আজকের মানে এই ট্রিপে যেটা এসছি কিন্তু আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি। সবাই জিজ্ঞেস করতে কোথায় যাচ্ছি, মানে জিজ্ঞেস করলে অর্ধেক কেউ জানে না কোথায় যাচ্ছি, কিন্তু তাও জিজ্ঞেস করে। এইবার আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি। শুধু ট্রেনে উঠেছি বলো। হ্যাঁ। চলো, বার্থডে বয়কে স্পেশাল গিফট থাকবে ওটা। দেখি দেখি, আমার থেকেও বড় হয়ে গেছে রে, এ কত বড় হয়ে গেল রে। তোমার পা কত ছোট। হ্যাঁ হ্যাঁ, মর্নিং। হ্যালো, কি করবো বল, নাকি? আমার যদি হাইট অনুযায়ী পায়ের সাইজ, হাতের সাইজ ছোট হয়, তা আমি কি করতে পারি? এটা কি আমার দোষ? দেরি আছে, মা কোথায়? আমি কালকে একটা জিনিস নোটিস করলাম, কে? তোমার চেয়ে লম্বা হয়ে গেছে। তাই? গুড মর্নিং। গুড মর্নিং। এ কি করছে রে? গুডলি গুডলি চোখে কি দেখছিস? চিনতে পারছি না নাকি? সারা ঠিক আছে?
কেন? যে ওই বাইরে দেখছিস কি? আর ওই সেই লোকগুলো কই? এই যে ওপর তালার লোক ঘুম ভেঙেছে? হ্যাঁ, দুবার তিনবার নেমেছি মাত্র। উপরতলা দেখে নিচতলা দেখে না। আর এপারে কই গেল? এ কই? এই যে এ, তুমি তো এখানে দিনাটা কই? ব্রাশ করতে গেছে। ও, আচ্ছা। হ্যাঁ, আমি দেখতে হচ্ছে লাইটে নালে মুখগুলো বোঝা যাবে না, এরা সব ঘুমিয়ে তাদের চোখগুলো দেখ খালি। হ্যাঁ, ছবিটা নাও, মানে লাইভের ফার্স্ট এত ভালো ঘুমালাম। ছবিটা নাও। কলকাতা থেকে নিউ কোচবিহার পর্যন্ত ইলেকট্রিক লোকোমোটিভ যায়, যার নাম্বার হলো WAP4 বা 7। আর নিউ কোচবিহার থেকে গুয়াহাটি পর্যন্ত যায় ডিজেল লোকোমোটিভ, যার নাম্বার হলো WDP4 অথবা WDP4D। সূর্যি মামার দর্শন পাওয়া গেছে, আর 5-7 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাবো নিউ জলপাইগুড়িতে। তো এই জার্নিটা কিন্তু বেশ সুন্দর ছিল, রাতের কিন্তু জার্নিটা বেশ ভালো লাগছিল। হ্যাঁ, একটু সিটগুলো ছোটোর জন্য একটু অসুবিধা হয়েছে, কিন্তু ওভারঅল বেশ ভালো এখনও পর্যন্ত আমার মনে হয়েছে। আর কি প্রায় 570 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেলাম এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে। প্রায় 18 বছর ধরে কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত গর্বের সঙ্গে কিন্তু এই ট্রেনটি চলাচল করছে। হ্যাঁ, চলে আসো। 7:25 জায়গায় ঢুকলো 7:45। টাইমের থেকে প্রায় 20-25 মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম। যাই হোক, এবার এখান থেকে বেরোবো। আমাদের গাড়ি অলরেডি চলে এসছে, তো ড্রাইভার অলরেডি দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে ফোন করছে। আমাদের ট্রেনটা একটু লেট করেছে বলে ওদের একটু ওয়েট করতে হলো। এখন গিয়ে গাড়িতে উঠবো আর বেরোবো। তাহলে দেখা হচ্ছে পরের পর্বতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।